হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে সবাই মিলে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে সুন্দরবন। তো সেখানে আমাদের 3 ডে 2 নাইটসের একটা ছোট্ট একটা ট্রিপ রয়েছে। তো সেটার জন্যই ভাই এসছে, ওর ছুটি ছিল না, তো ম্যানেজ করে 2-3 দিনের ছুটি নিয়েও এসছে। তো সেটাই আমরা আজকে যাচ্ছি। আর আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়েই যাচ্ছি। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছাড়া তো ওই সব দিকে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছাড়া যাওয়াই যায় না। কিন্তু আমরা অন্য যেসব জায়গাগুলোতে ঘুরতে যাই সেসব জায়গাগুলোতে কিন্তু আমরা মানে আমার হাজব্যান্ডই শিডিউল বানায়, ওই হিসাবে আমরা যাই। কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু আমরা যাই না। তো যাই হোক, এখন যাচ্ছি। আর আজকে উঠেছি সকাল সকাল বলতে 5:30-6টা নাগাদ উঠেছি। নিজেরা ফ্রেশ হওয়া, লাগেজ রেডি করা, একটা বাচ্চা থাকলে তারও অনেক জিনিসপত্র, অনেক ব্যাপার থাকে, সেসবগুলো করে আমরা 7:30 নাগাদ বেরিয়ে পড়েছি। 8টার মধ্যে আমাদেরকে স্টপেজে ঢুকতে বলেছিল। তো আমাদের স্টপেজ ছিল সিটি সেন্টার। সিটি সেন্টারের অপোজিট পিসি চন্দ্র গেট। পিসি চন্দ্রর 1 নম্বর গেটে ছিল আমাদের স্টপেজ। তো ওখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গাড়িগুলো তোমরা দেখলে, ওই গাড়িগুলো ছিল, কিন্তু ওটা আমাদের ছিল না। আমাদের গাড়ি নাম্বার আলাদা ছিল, আমাদের গাড়ি পরে এসছে। তো আমরা 9:30 নাগাদ গাড়িতে উঠে বসেছি। 9:30 10:45 নাগাদ আমাদের গাড়ি ছেড়েছে। আর এই দেখো, ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, কচুরি আর মিষ্টি। তো কচুরি তো ঠান্ডা একদমই খাওয়া যায় না, তার জন্য আমরা কচুরিটাকে স্কিপ করে গেছি। আর মিষ্টি তো হাজব্যান্ডও খায়নি। মিষ্টি আমরা খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, আর হাজব্যান্ড তো খালি স্যান্ডউইচই খেয়েছে। আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। আর কিছু দূর যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে যাব, যেখানে আমরা চা খাবো। তো এই যে এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছে, এখানে আমরা চা খাচ্ছি। এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই ঠিক করা, যেখানে সব ট্যুরিস্টদেরকে চা খাওয়ানো হচ্ছে। চায়ের পর আমরা আবার রওনা হয়ে গেছিলাম। আর এই দেখো, দু সাইডে যে সব খালগুলো দেখা যাচ্ছে, এই সব খালগুলোতে তোমার ওই চিংড়ি মাছের চাষ করা হয়। বড় বড় যেসব চিংড়ি মাছগুলো হয়, সেই চিংড়ি মাছগুলো এখানে চাষ করা হয়। তো এখন আমরা যাব গদখালি। গদখালি থেকে আমাদেরকে লঞ্চে করে নিয়ে যাবে গোসাবা অবধি। তো চলো যাই, আর জার্নিটাকে এনজয় করি। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে আমরা এখন চলে এসেছি গদখালি। এখান থেকে আমরা যাব লঞ্চে করে সুন্দরবনে। তো দেখো, আমাদের অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো, কারণ ভাইও একটা ট্রলি নিয়ে এসেছিলো। তো ভাইয়ের কাছে রয়েছে 2টো ট্রলি আর একটা ব্যাগ, আর হাজব্যান্ডের কাছে রয়েছে 2টো ট্রলি, মানে সবার একটা করে লাগেজ। তো চলো আগে লঞ্চে উঠি। আর আমরা লঞ্চে সবাই উঠে গেছি, জিনিসপত্র নিচের ঘরগুলোতে রাখা হয়েছে, আর আমরা সবাই ঠিকঠাক মতন বসে পড়েছি। আর এখন আমাদের গাইড কিছু বলবে, কি বলবে চলো শুনে নিই। फिर वापस आना है बर्ड सेंचुरी के लिए, पर अभी इतना क्राउड है, साथ में इतना गेस्ट जो आए हैं, सभी को एंट्री कराएंगे, फिर वहां से लेते आते आते सनसेट हो जाएगा। इसलिए पूरा ट्रिप खत्म करके हम लोग एक बार में ही रिसोर्ट पे जाएंगे, और रिसोर्ट में जाने के बाद रहेगा वहाँ का आदिवासी का ट्राइबल डांस, और साथ में कैंप फायर, और उसमें रहेगा इवनिंग स्नैक्स, और उसके बाद 9:30 से 10 बजे के अंदर डिनर। और डिनर टाइम में बता देंगे अगले दिन का प्लान कौन सा है। উনি যা যা বললো তোমরা তো তা শুনতেই পেলে। তো এখন এরপর সারাদিন আমরা ঘুরে একবার সানসেট দেখে সন্ধেবেলায় আমরা রিসর্টে পৌঁছাবো, অ্যান্ড ফ্রেশ হয়ে নেক্সট ডে শিডিউল ওনারা বলবেন। এই হচ্ছে ব্যাপার। আর এটা তো ইন্ডিয়ার সবথেকে বড় একটা ডেল্টা, আমরা সবাই জানি। তো এখানে দেখো গাছগুলো কি সুন্দর রয়েছে। আরও একটা জিনিস আমি তোমাদের দেখাবো, যেটা আমি মানে চেষ্টা করেছি আমার ক্যামেরাতে ক্যাপচার করতে। সেটা হচ্ছে, এখানে যত গাছ রয়েছে, দেখবে যে গাছগুলো মাটি মাটির উপরে
রয়েছে বা শেকড়গুলো বের হয়ে রয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই মানে শেকড়গুলো কিন্তু মাটিটাকে ধরে রাখেনি, কিন্তু ওপর দিয়ে দেখা যাচ্ছে পুরো শেকড়গুলোকে, কিন্তু গাছ কিন্তু একদম কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে। গাছ কিন্তু আমরা জানি যে মাটি যখন শেকড়কে ছেড়ে দেয় গাছ পড়ে যায় বা কিছু, এখানে কিন্তু এরকমটা কিছু নয়, শেকড়গুলো পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর আমরা ছিলাম একদম পুরো জলের মাঝখানে, চারিদিকে জল, চারিদিকে জঙ্গল ভর্তি, জলের আশপাশ দিয়ে জঙ্গল ভর্তি। আর এই দেখো চারিদিকে জঙ্গলগুলো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ প্রকৃতির দৃশ্যই অসাধারণ, প্রকৃতির সৃষ্টি। আর এই দেখো এই শিকড়গুলো দেখো, এই গাছগুলো দেখো, শেকড় কিন্তু মাটি ছেড়ে দিয়েছে, তারপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, শেকড়গুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে উপর থেকে। দেখো এইসব জায়গাগুলোতে নেট দিয়ে পুরো কভার করা রয়েছে, কারণ বাঘ যাতে নেটের এই পাশে আসতে না পারে তার জন্যে। তো আর এখানে আমরা যে গল্পগুলো শুনলাম আর কি, যখন নাকি এখানকার বাসিন্দারা যারা মাছ ধরতে যায় বা কাঁকড়া ধরতে যায়, ওই সময়টায় যদি বাঘ কখনো আক্রমণ করে তো ঘাড়ের মানে পেছন দিক থেকে এসে ঘাড়টাকে চেপে ধরে। তো ওই সময় যখন ঘাড় ধরে যখন নিয়ে যায় বাঘ টানতে টানতে, তখন কিন্তু বাঘের খাবার থেকে বেশি মানুষ কিন্তু আহত হয় বা মানে মৃত্যুশয্যায় চলে যায়। ওই সুন্দর গাছ যে রয়েছে সুন্দরবনে, সেই সুন্দর গাছের যে মূল শ্বাসগুলো বেরিয়ে থাকে সেই শ্বাসের ঘষাতে। আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাবো যে সুন্দর গাছের যে শ্বাস মূলগুলো বাইরে বেরিয়ে থাকে সেটা কত শক্ত আর কত মানে তীক্ষ্ণভাবে দাঁড়িয়ে থাকে। আর তারপরেই দেখো এখানে প্রচুর রকমের পাখি রয়েছে, প্রায় 300-র ওপরে পাখি রয়েছে, 300-র ওপরে ভ্যারাইটিস পাখি রয়েছে। তো কিছু কিছু পাখি দু একটা যেরকম আমরা দেখতে পেয়েছিলাম, নাম এখন ঠিক আমার মনে পড়ছে না বা মনে নেই। তো যে দু একটা পাখি আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলো যেগুলো আমি ক্যামেরাতে তুলতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সময় আমরা ঘুরতে ঘুরতে করে নিয়েছিলাম লাঞ্চ আমাদের লঞ্চেই প্রোভাইড করা হয়েছিল। আর লাঞ্চ মেনুতে আজকে ছিল ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, সাথে ছিল ফুলকপি আলুর সবজি, আর ছিল চিংড়ি মাছ আর ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে। তো লাঞ্চ খুব একটা খারাপ ছিল না, ও সাথে ছিল চাটনি আর মিষ্টি। এটা কিন্তু রোজ কম্পালসারি, মিষ্টিটা ওদের অবশ্যই থাকতো। আর লাঞ্চ বেশ রান্নাবান্নাগুলো ভালো ছিল, ভালোই দিয়েছে লাঞ্চ। তো আর লাঞ্চ করে এখন আমরা বেশ অনেকটাই ঘুরছি, আর এখন আস্তে আস্তে মানে সূর্য অস্ত যাওয়ার দিকে, তো মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমরা ঘুরে সানসেটটা দেখে আমরা চলে যাব আমাদের আর ভিডিওতে তোমরা কিছু জাহাজ দেখতে পেলে, সেই জাহাজগুলো বাংলাদেশ থেকে আসে ইন্ডিয়াতে, কিছু জিনিসপত্র এখান থেকে বাংলাদেশে রপ্তানি করা হয়, সেসব জিনিসগুলো নিতে এই জাহাজগুলো আসে এই জলপথ দিয়ে, আবার ফিরেও যায় এই জলপথেই। দেখো সানসেট হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে সূর্যটাকে, অসম্ভব একটা সুন্দর দৃশ্য। আর জলগুলো পুরো সবুজ হয়ে গেছিলো, চারদিক পুরো সবুজে ঢাকা, মানে অসাধারণ একটা দৃশ্য, দারুণ লাগছিল, অসম্ভব ভালো। আর আমরা সবাই এখানে বসে ভিউটাকে পুরো এনজয় করছিলাম। আর এখন অবধি কিন্তু আমরা যারা ট্যুরিস্টরা একসাথে এই লঞ্চে উঠেছি কেউ কাউকে চিনতাম না, জানতাম না। বেশ আস্তে আস্তে কিন্তু সবার সাথে সবার আমাদের কথা হচ্ছে, চেনা জানা হচ্ছে।
আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়েছি, নেমে এখন আমরা সবাই যাব রিসর্টে। তো এখানে 2-3টে ঠেলা রয়েছে, যাদেরকে ওনারা ঠিক করেছেন, ওনারা আমাদের সব লাগেজপত্র নিয়ে আমাদের রিসর্টে দেবেন। আর যেহেতু জেঠু সবথেকে বয়স্ক মানুষ ছিল আমাদের পুরো লঞ্চে, তার জন্য জেঠুকে ওখানে উঠিয়ে দিয়েছে ওনারা, বলেছে যে আপনার হাঁটতে হবে না, আপনি এটা করে যেতে পারবেন রিসর্ট অবধি। তো জেঠুকে ওঠানো হয়েছে আর ভাই সাথে সাথে যাচ্ছে, আর আমরা পৌঁছে গেছি আমাদের লজে, আমাদের রিসর্টে। তো দেখো আমাদের রিসর্টটা ছিল এইরকম। তারপর আমাদের রুমটাও একবার তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম। এসে নিয়েই ছেলে চাদর টাদর সব কিছু কম্বল টম্বল ছিটিয়ে দিয়েছে। আর আমরা তারপরেই দেখো ট্রাইবাল ডান্স শুরু হয়েছে। তার আগে কিন্তু আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখনও আমরা চা পাইনি, তবে চা দেবে আমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে। তো ততক্ষণে ট্রাইবাল ডান্সের জন্য সব যারা রয়েছেন আদিবাসী দিদিরা সব চলে এসছেন, তারা এখন ট্রাইবাল ডান্স করছে। চলো আমরা একটু ডান্সটাকে এনজয় করি, সাথে তোমরাও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই সময় ট্রাইবাল ডান্স দেখতে দেখতে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল চা। আমরা চা খেয়ে নিয়েছি, আর আমাদের আর সাথে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া। আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল ভেজ পাকোড়া, যেরকম জেঠু আমার হাজব্যান্ড, ওদের জন্য ছিল ভেজ পাকোড়া। ওরা ভেজ পাকোড়া দিয়ে চা খেয়েছিল, আর আমরা চিকেন পাকোড়া খেয়েছিলাম। আর তারপর ডান্স শেষ হওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম একটু আশেপাশে ঘুরতে, একটু আশেপাশেটা ঘুরে এসেছি। তো চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এসে করে নিয়েছিলাম ডিনার। আমাদের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর যেহেতু জেঠু আর হাজব্যান্ড চিকেন খাবে না, তো জেঠুর জন্য ছিল মিক্সড ভেজ আর রুটি, যারা ভেজ খাবে তাদের জন্য এটাই ছিল। আর হাজব্যান্ডের জন্য ছিল ডিমের কারি আর রুটি। আর এই দাদা আর দিদি এসেছিল আসাম থেকে। এখানে গিয়েই কিন্তু ওদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়, আর খুব ভালো আমরা ফ্রেন্ড হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা